হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই শো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গলদা চিংড়ি কীভাবে কাটতে হয় বা পরিষ্কার করে নিয়েছি। হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, এবার ভালো করে হাত দিয়ে মাখানো হচ্ছে। আগেই দেখেছো তোমরা যে খুব ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি মাছটাকে, তারপরে 3 টুকরো করে মাছটাকে ভালো করে হলুদ মশলা সব মাখিয়ে নেওয়া হয়েছে। এবার রান্না কী করে হবে তোমাদের পুরোটাই দেখাবো, পুরোটাই দেখতে থাকো, না স্কিপ করে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর নতুন ফ্রেন্ডস যারা আছো অবশ্যই সঙ্গে থাকবে। ধন্যবাদ, দেখতে থাকবো। এখন রসুন পেঁয়াজ এই কী বলে ক্যাপসিকাম সব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এগুলোকে এখন কাটা হবে। তারপরে কিছু দিয়ে কেটে নেওয়া হবে, পেস্ট করে তারপরে এই মাছগুলোর সাথে মিশিয়ে রান্না করা হবে। তো পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করে, ভালো লাগবে আশা করি। ক্যাপসিকামগুলোকে সুন্দর করে পিস পিস করে কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, টমেটো হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা একটু অল্প দেওয়া হলো, ঠিক আছে? তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে সবাই বন্ধুরা। চলো এবার রান্নাটা দেখা যাক। প্রথমে এই গলদা চিংড়ির পিসগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার যত মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না ফুটছে আর কি, ততক্ষণ একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এই ক্যাপসিকাম ভাজা, এই মাছ ভাজা সব ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখা হবে। তো দেখতে থাকো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে আর কি কালারটা একটু ভালো আসে আর কি। তোমরা সকলেই জানো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা একদম স্পাইসি টাইপের হয়ে যায়, দেখতে বেশ ভালোই লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একদম কালারটা আরও সুন্দর হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ টমেটো পেস্ট করে নেওয়া রয়েছে, টমেটো পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, এইগুলোকে সব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বাটি ভর্তি করে। বাটি ভর্তি পরিমাণ মতোই দেওয়া হচ্ছে, তোমাদের যেরকম পরিমাণ সেরকম পরিমাণে দেবে। একটু স্লো মোশনে দেখানো হচ্ছে তোমাদের। তো রান্নাটা তোমাদের কীরকম লাগলো বা লাগছে কমেন্ট করে জানাবে। গলদা চিংড়ি বলে কথা, আর গলদা চিংড়ি রান্না হচ্ছে, সেখানে স্পাইসি হবে না রান্নাটা, সে তো ভালো লাগেই না। আর স্পাইসি খেতে আমার খুব ভালোই লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যারা যারা বন্ধুরা দেখতে পাচ্ছে না তাদেরকেও শেয়ার করবে। দই নেই না? তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা একটু দুধ দিয়ে দেওয়া হচ্ছে যাতে আরও সুন্দর টেস্ট হয়। এই গলদা চিংড়ি রান্নার মশলার মধ্যে কিছুটা পরিমাণ দুধ ঢেলে দেওয়া হলো, একদম অসাধারণ। ওফ, কি কালারটাই না এসছে, অসাধারণ লাগছে। তো যখন এটা খাওয়া হবে বুঝতেই পারছো যে কি অসম্ভব টেস্ট। আহা হা হা। তো আমি তো সামনে দেখে বুঝতেই পারছি অসাধারণ লাগছে। তো কখনো যদি গলদা চিংড়ি এরকম রান্না করো, তো এই পদ্ধতিতে রান্না করবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার তো খুব ভালোই লাগছে। দেখা যাক আরও কী কী দেওয়া হয়। চিংড়িগুলোকে এবার এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতেই পারছো রান্নাটা কীরকম হচ্ছে, দেখে মনে হয় থাকাই যাচ্ছে না কীরকম ব্যাপার। কতক্ষণে খাবো। দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে নেওয়া হলো যাতে মাছগুলো না ভেঙে যায়। অবশ্য চিংড়ি মাছ ভাজার পরে একটু টাইট হয়ে যায়, ভাঙার কোনো চান্স নেই। এবার এই ক্যাপসিকামগুলো একটু দিয়ে দেবো।
এবার ক্যাপসিকামগুলো যেগুলো আর কি ভেজে নেওয়া হয়েছিল সুন্দর করে উপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পর ক্যাপসিকামগুলো একটু হালকা করে নেড়ে ছেড়ে সবার গায়ে মশলাটা একটু মাখিয়ে নেওয়া হলো। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন। তো তোমাদের যেরকম পরিমাণ আর কি লাগবে সেরকম পরিমাণ তোমরা চিনি দিতে পারো। আমরা তো সব রান্নায় চিনি দিই হালকা করে, কারণ চিনি দেওয়াতে রান্নার যে স্বাদের মাপটা আরও দ্বিগুণ ভালো হয়ে যায়। কি বলবো, চিনিটা দেওয়ার পরে টেস্টি হয়ে যায়। হালকা করে আর একবার নেড়ে ছেড়ে সবার গায়ে মশলা মাখিয়ে ঠাকিয়ে চিনি গুলিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাই তো? তাও আমি একটু 10-15 মিনিট, 5-10 মিনিট একটু রেখে দিলেই আমি মাছের জলটা দিলাম, যেটা মাছ ভাজায় তেল ছিল, সেই তেলটা দিয়ে দেওয়া হলো, দিয়ে আমি ঢেকে দেবো 5 মিনিট। রান্নাটা হোক, মানে ছেড়ে ঢেকে রাখা হলো। রান্নাটা হওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো কীরকম কী হলো কালারটা। মানে ঢেকে রাখার পর কিছুক্ষণ দেখে ফোটার পর কীরকম হলো রান্নাটার কালারটাই বা কীরকম তোমাদেরকে সব দেখাবো। আর সঙ্গে থাকতে হবে। আর সুন্দর যদি হয় মানে দেখতে, তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে। আর নতুন ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো স্টে টিউনড।